ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দিয়ে আমার কাম। আমি ঘুরি ফিরি দেশ বিদেশ, আপনারা বিগসাই হলেন আমার সবচাইতে বেস্ট। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার দুপুরের খাবার ওইটা হচ্ছে মুরগির গোস্তের ঝোল, ওইটা লাউ পাতার শাক, আর ওইটা একটা ধরনের মরিচ, দেখেন কাঁচামরিচ। তো এটাই আমার দুপুরের খাবার। আমি এখন বসে গেছি দুপুরের খাবার খাইতে। আজকে এই পর্যন্ত মেয়েকে দেখাইনি, কারণ মেয়ে গোসল করবে, তারপর আমি একটু বাইরে যাব মেয়ের মার জন্য ওষুধ আনতে, তাই এখনও মেয়েকে দেখানো হয়নি। এবং মেয়ে রাতে ঘুমায়নি, আজকে আমার মাথা ধরেছে, তাই চশমাও দিয়েছি, পুরা জেগেছিলাম। এখন মেয়েকে গোসল করানো হবে, তারপর মেয়েকে এক নজর দেখবো, তারপরে বাইরে চলে যাব। এই যে আমার মেয়ের গোসল হয়ে গেছে, এখন গোসল খোরাই শুয়াই রাখছি। ওলে লে 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 ঠান্ডা 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 পানি। ও ও বাবা বাবা, গোসল হয়ে গেছে তাই না মা? হ্যাঁ, ফ্রেশ হয়ে গেছে আমার মা। আমার লক্ষ্মী মা কই গো, গোসল করেছ? ও গোসল হয়েছে মা তাই না? ও হি 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 হা 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 হা। আমার কলেজার টুকরাকে আমি গোসল করাই নিছি। এখন বাবা বাইরে যাব, তোমার জন্য কটন বার আনতে যাব, তোমার আম্মুর জন্য ওষুধ আনতে যাব, তাই না বাবা? আমার মা। এখন আমি চলে যাব বাহিরে। তো আমার মেয়ে গোসল করে ফ্রেশ হয়ে গেছে তাই না মা? বাবা তাহলে এখন চলে যাই, আসিতেছি বাবা। এখন বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি এখন একটা নদীর উপরে আছি, এটা ব্রিজের উপরে, নদীর উপরে না, অনেক সুন্দর একটা ব্রিজ, এবং সেখান থেকে ভিউটা অনেক ভালো লাগলো, তাই ভাবলাম একটু শেয়ার করি। আর কি বলবো, দেখেন অনেক সুন্দর ভিউ সত্যি। যেটা আমি আসছিলাম বাজারে, আমার বাজারের কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। ভিউয়ার্স আমি চলে আসছি, ওইটাতে মেয়ের মায়ের ওষুধ, আর ওইগুলা আমার প্রেশার বেড়ে গেছে, ওইটা খেয়েই ফেলছি আমি এখানে। ওইটা প্রেশারের ওষুধ, এটা ব্যাক পেনের ওষুধ, মাংসপেশিতে ব্যথা করতেছে সেটার ওষুধ, সেটাও প্রেশারের ওষুধ। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য কটন বার। আমার মেয়ের কটন বার শেষ হয়ে গেছিল, সেজন্য সেটা নিয়ে আসলাম। আর সবচাইতে মজার কথা হচ্ছে, আমি রোদে গেলে আমার চশমার কালার চেঞ্জ হয়ে যায়, আর যখন রোদে না থাকে তখন চশমার কালারটা হোয়াইট থাকে। তো আপনারা ভাবতে পারেন আমি রোদে গিয়ে মনে হয়তো চশমা চেঞ্জ করি, কিন্তু সেটা না, আমার চশমার কালারই চেঞ্জ হয়ে যায়। সেই কথাটা, গোপন কথাটা জানিয়ে দিলাম। ভিউয়ার্স সবার প্রতি একটাই কথা, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং সবার সুন্দর জীবন কামনা করি। টাটা বাবাই, বলুন তো বাবা, আল্লাহ হাফেজ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।